হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সপ্লেন জোন বাংলা। আজ আমি আবার তোমাদের সামনে নতুন একটি সুপারহিট সাউথ ইন্ডিয়ান মুভির এক্সপ্লেন নিয়ে চলে এসেছি। শোনা যাচ্ছে মুভিটি বিজয় থালাপতির একেবারে শেষ মুভি, তাই ভিডিওটি স্কিপ না করে এন্ড অবধি দেখো। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাই বেশি কথা না বলে শুরু করব আজকের ভিডিও। মুভিটির শুরুতেই আমরা রেগিস্তানের মাঝখান দিয়ে একটা ট্রেন যেতে দেখি। ওই ট্রেনটির কিছু নিউক্লিয়ার ওয়েপেন আর টেরারিস্ট ছিল। এই মুভিটির মেন ক্যারেক্টার বিজয় থালাপতিকে মুভিটিতে নাম দেওয়া হয়েছে MS গান্ধী। বিজয় ছিল ফিস টিমেরই একজন লিভিং অফিসার। বিজয় এবার তার টিম মেম্বারদের সঙ্গে মিলে ট্রেনটিতে অ্যাটাক করে। ওই ট্রেনের মধ্যে ছিল টেররিস্ট গ্যাংয়েরই একজন লিডার, যার নাম ছিল মেরিন। বিজয় এবার তার টিম মেম্বারদের সঙ্গে মিলে ট্রেনটির ওপর অ্যাটাক করে এবং ইউরেনিয়াম পাওয়ার পর সেখান থেকে বাইরে এসে ট্রেনটিকে বাস্ট করে দেয়। এরপর কাজ শেষ হওয়ার পরে বিজয় তার টিম মেম্বারদের সঙ্গে পার্টি করে আর রাতের বেলা নেশার ঘরে এসে চুপি চুপি বাড়িতে ঢোকে, কিন্তু সেই অবস্থায় তখনই তার ওয়াইফ তাকে দেখে নেয় এবং তার উপর চেঁচাতে শুরু করে। বিজয় তখন বলে যে ঠিক আছে, এরপর থেকে আমি আর কখনো নেশা করব না। বিজয়ের ইজিয়ান নামের একজন ছেলে আছে এবং তার ওয়াইফ দ্বিতীয়বারের জন্য প্রেগনেন্ট হয়েছে। সকালবেলায় বিজয় তার ছেলেকে স্কুলে দিয়ে অফিসে যায়। সেখানে তাদের অফিসার বিজয়কে বলে, আমাদের কাউকে কিছু না জানিয়ে একা একা তোমার এই অপারেশন করাটা একেবারেই ঠিক হয়নি। তবে তার ওয়াইফ কোনোভাবেই জানতো না যে বিজয় কী কাজ করে। সেই জন্য সে সবসময় তাকে সন্দেহ করত এবং ভাবতো যে অন্য কোনো মেয়ের সঙ্গে অ্যাফেয়ার চলছে। তবে একদিন বিজয় তার ওয়াইফকে বলেছিল যে সে কী কাজ করে, কিন্তু তার ওয়াইফ বিশ্বাস করেনি। অন্যদিকে তাকে অফিস থেকে বলা হয়েছে যে পরের মিশনের জন্য তাদেরকে থাইল্যান্ডে যেতে হতে পারে। সেই সুযোগে গান্ধী তার ওয়াইফের সন্দেহ থেকে বাঁচার জন্য তাকে বলে যে আমি তোমাকে নিয়ে থাইল্যান্ডে ঘুরতে যাব। এরপর গান্ধী তার ফ্যামিলিকে নিয়ে থাইল্যান্ডে পৌঁছায়। তবে থাইল্যান্ডে গিয়ে গান্ধী দিনের বেলা তার ফ্যামিলিকে নিয়ে ঘুরত আর রাতের বেলা সে তার অফিসের হয়ে কাজ করত। তবে পরের দিন সকালে গান্ধী এবং তার ফ্যামিলির ওপর অ্যাটাক হয় আর ঠিক তখনই তার ওয়াইফের ব্যথা শুরু হয়। গান্ধী কোনো রকমে তাদের হাত থেকে বেঁচে গিয়ে তার ওয়াইফকে হসপিটালে অ্যাডমিট করে আবার সে তার মিশনে চলে যায়। তবে মিশন কমপ্লিট করার পর সে যখন আবার হসপিটালে ফিরে আসে, সে তার ছেলেকে কোথাও খুঁজে পায় না। গান্ধী এবার সিসিটিভি ফুটেজ চেক করে দেখে যে তার ছেলেকে কিছু লোক মিলে কিডন্যাপ করে নিয়ে গেছে। গান্ধী যখন সেই গাড়ির নাম্বার ধরে তাদেরকে খুঁজতে বেরোয়, ঠিক তখনই জানতে পারে যে সেই গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে আর এই অ্যাক্সিডেন্টে ওই লোকগুলোর সঙ্গে তার ছেলেও মারা গেছে। তবে গান্ধী এবং তার ওয়াইফ যখন এই কথা জানতে পারে, তারা খুব কান্না করে আর গান্ধীর ওয়াইফ তার ছেলের মৃত্যুর জন্য তাকেই দায়ী করে এবং বলে যে এই সব কিছু তোমার জন্যই হয়েছে, তুমি যদি আমার থেকে সত্যিটা গোপন না করতে তাহলে হয়তো এই সব কিছু হতো না। এরপর বেশ অনেক বছর কেটে যায়। গান্ধী তার মেয়েকে ড্রপ করে অফিসে যায়। সেখানে তাদের স্যার তাকে বলে, তোমাকে অফিসার কোর্স ট্রেনিং দেওয়ার জন্য মস্কো যেতে হবে। ওখানের অবস্থা এখন অনেকটাই খারাপ হয়ে গেছে আর অনেক ভালো ভালো লোকেরা মস্কোতে যেতে ভয় পাচ্ছে। এরপর গান্ধী মস্কোর উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে যাওয়ার পর সে একটি ছেলেকে দেখতে পায় যে সেম টু সেম তার মতো দেখতে ছিল। পরের দিন গান্ধী আবার সেই ছেলেটির সঙ্গে দেখা করে এবং তখন সে জানতে পারে যে এই হলো গান্ধীর সেই হারিয়ে যাওয়া ছেলে। গান্ধী তখন তার ছেলেকে বলে যে আমি আর তোমার মা প্রতিদিন তোমার জন্য কত কান্না করেছি, তুমি কেন এতদিন আমাদের সঙ্গে দেখা করনি। তখন তার ছেলে বলে যে ফাজাল নামের একজন লোক আমাকে আটকে রেখেছে, ও কোনোভাবেই আমাকে ছাড়বে না। ঠিক তখনই তাদের উপর অ্যাটাক শুরু হয়। গান্ধী তার টিম মেম্বারদের সহায়তায় তার ছেলেকে বাঁচিয়ে ইন্ডিয়ায় নিয়ে চলে আসে। গান্ধীর ওয়াইফ তার ছেলেকে দেখে খুবই খুশি হয় আর এরপরে তারা হ্যাপি ফ্যামিলির মতোই থাকতে শুরু করে। এরপর একদিন গান্ধীর কাছে নাজাই স্যারের কল আসে এবং তিনি তাকে বলে যে একজন লোক আমাকে মারার জন্য আমার পেছনে পড়েছে, তুমি প্লিজ আমাকে বাঁচাও। গান্ধী এবার নাজাই স্যারকে বাঁচানোর জন্য ট্রেনের মধ্যে যায়। তবে সেই লোকটি হেলমেট পরে থাকায় বিজয় তার মুখ দেখতে পায় না আর শেষ পর্যন্ত সে নাজাই স্যারকে মেরে ফেলে। আর এরপর যখন সে বাইরে আসে, আমরা তখন বিজয়ের ছেলেকে দেখতে পাই। এর থেকেই আমরা বুঝতে পারি যে লোকটি নাজাই স্যারকে মারার জন্য এসেছিল সে হলো বিজয়ের ছেলে। আসলে এইসব মিনানের প্ল্যানিং ছিল। সেদিন ট্রেন ব্লাস্টে মিনান মারা যায়নি আর এরপরে সে ঠিক করে যে সে গান্ধীর থেকে বদলা নেবে। মিনান তার ছেলেকে কিডন্যাপ করে নিজের কাছে নিয়ে আসে আর এতদিন ধরে সে তাকে নিজের মতো তৈরি করেছে। মিনান বিজয়কে বলেছিল যে তোমার বাবা আমাকে এবং আমার পুরো ফ্যামিলিকে শেষ করে দিয়েছে। জীবন তার কথা শুনে বলেছিল যে আমি গান্ধীকে বরবাদ করে রেখে দেবো। কিছুদিন পর গান্ধী জানতে পারে যে সেই দিন নাজাই স্যারের ফোনটা কেউ একজন চুরি করে নিয়েছিল আর ওই ফোনটা পেলে হয়তো সেই লোকটির ডিটেলস বার করা যাবে। এরপর গান্ধী সেই লোকটিকে খুঁজতে বেরোয়। তবে গান্ধীর সঙ্গে তার ছেলেও যায়। সেখানে যাওয়ার পর তার ছেলে একটি লোককে মেরে ফেলে এবং সেই ফোনটি সে নিজের কাছে নিয়ে নেয়। গান্ধী বুঝতে পারে না যে এইসব কী হচ্ছে। পরের দিন গান্ধীর কাছে সেই চোরের ফোন আসে এবং সে বলে যে আমি যার থেকে সেদিন ফোন চুরি করেছিলাম সেই লোকটি এখানেই উপস্থিত আছে। গান্ধী এবার সেই চোরের সঙ্গে দেখা করতে যায় আর তখন সেই চোরের থেকে সব কিছু জানার পর গান্ধীর কাছে সব পরিষ্কার হয়ে যায়।
পরের দিন মিনান তার গ্যাংয়ের সাথে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু তখনই গান্ধী তার টিমের সাহায্যে তাদেরকে ধরে নেয়। জীবন এবার তাদেরকে বাঁচানোর জন্য গান্ধীর একজন বন্ধুর মেয়েকে কিডন্যাপ করে নেয় এবং বলে যে এদেরকে না ছাড়লে আমি এই মেয়েটিকে মেরে ফেলে দেবো। তখন গান্ধী সেই মেয়েটিকে বাঁচানোর জন্য মিনান এবং তার গ্যাংয়ের লোকেদের ছেড়ে দেয় এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু সুনিধি বেঁচে যায়। তবে কিছুক্ষণ পর গান্ধীর একজন টিম মেম্বার যার নাম ছিল কল্যাণ সে সুনিধির কাছে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে সে যখন দেখে যে সুনিধি বেঁচে আছে তখনই তাকে সে মেরে ফেলে, কারণ এই কল্যাণও মিনানের সাথেই যুক্ত ছিল। এরপর তারা জীবনকে ধরে নিয়ে আসে, কিন্তু অনেক জিজ্ঞাসা করার পরেও সে কিছুই বলে না। ঠিক তখনই গান্ধীর কাছে মিনানের কল আসে এবং বলে যে আমি তোমার ওয়াইফকে কিডন্যাপ করে নিয়ে এসেছি, তুমি যদি একে জীবিত দেখতে চাও তাহলে তাড়াতাড়ি জীবনকে নিয়ে আমার কাছে চলে এসো। এরপর গান্ধী জীবনকে নিয়ে সেইখানে পৌঁছায়। সেখানে যাওয়ার পর মিনান তাদেরকে বলে যে এতদিন ধরে এইসব আমি করছিলাম। গান্ধী তখন বলে যে হ্যাঁ, এতদিন ধরে তুই এইসব করছিলি ঠিকই, কিন্তু আজকের প্ল্যানটা আমারই ছিল। আর ঠিক তখনই গান্ধীর টিম মেম্বাররা সেখানে গিয়ে পৌঁছায়, মিনানকে ধরে ফেলে। এরপর জীবন সেখানে বোম ব্লাস্ট করতে যায়, তবে গান্ধী সবাইকে বাঁচানোর জন্য তার ছেলেকে মেরে ফেলে। আর অন্যদিকে গান্ধীর বন্ধু জানতে পারে যে তার ছেলেকে জীবন মারেনি, মেরেছে কল্যাণ, সেই জন্য সে মেয়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্য কল্যাণকে মেরে ফেলে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল এক্সপ্লেন জোন বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।